তাছাড়া শহীদ আবু সাইদ, আপনার কি মনে হয় একটা লোকের জীবনের ন্যূনতম মায়া নেই? চারটা গুলি খেয়েছে বুকে, তাও দাঁড়িয়েছিল, শেষে আর পারে নাই, পড়ে গেছে। আপনি একটা খান তো, শুধু শব্দ শুনলে পালাবেন। আরও কিছু মানুষ এখন কথা তুলছে না, সবাই পালায়, আরো নিচে বুক পেতে দেয়, আত্মহত্যা করেছে, শহীদ হয়নি। আহলে হাদিসের নাম নিয়ে যেই লোকটা এই কথা বলেছে, আহলে হাদিসের লোক না, একটা প্রতারক। আহলে হাদিসের এই যে রাজশাহীর গোদাগাড়ির অধ্যাপক মুজিবুর রহমান, ওনার সাথে আমি উমরায় ছিলাম রমজানে। কি উনি আহলে হাদিস না? আপনি উল্টা পাল্টা ধারণা করবেন আহলে হাদিস নাম হলে না, ওগুলো দালাল। এ কি রফিক নামে নাকি যেন কি বিন 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 বিন। আমি দুইটা তথ্য বলছি, হয়তো শুনেছেন আপনি, কিন্তু এভাবে শোনেননি। ভালো করে খেয়াল করেন, যারা এগুলো ধারণা করেন বলেন মুখ দিয়ে, খুব সাবধান। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, মানুষ যেন মুখ দিয়ে কথা বলে, এজন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন, এই কথা বলবি না। এ মুখ দিয়ে কোনো দিন এই কথা বলবি না যে যারা মারা গেছে, শহীদ হয়েছে, যে ওরা মরে গেছে, কথা বলবি না। এই কথা কার? এই জন্য শহীদ শব্দটা অনেক দামি শব্দ। যারা শহীদ হয়েছে, জালেমের জুলুমের সামনে নিজের বুক পর্যন্ত দিয়েছে, জীবন পর্যন্ত দিয়ে যারা শহীদ হয়ে গেল, ওদেরও আমাদের মতো জীবনের মায়া ছিল, কিন্তু মানবতাকে বাঁচাতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, শেষ পর্যন্ত না পেরে জীবন দিয়ে গেল। এ মানুষগুলোকে আপনি মরে গেছে কখনো বলতে যাবেন না। আল্লাহ বলেন বাল আহইয়া, আরে ওরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোরা টের পাস না। এরপরে মানুষ যেহেতু হৃদয়ে কল্পনা আনতে পারে, ধারণা করতে পারে, এজন্য আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। তাফসীরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যাটা ব্যাপক লেখা আছে, আমি সামিরাইজ করে বলছি। আল্লাহ বলেন, ওই ধারণাও করবি না, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়ে গেল, এরা মারা গেছে, এরকম ধারণাও করবি না, বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বড় কঠিন সতর্ক থাকা লাগবে এই বিষয়গুলোতে। অনেক জালেম পর্যন্ত এখন উঠে পড়ে লেগেছে শান্ত দেশকে অশান্ত করার জন্যে। আপনি কিন্তু হামজার মামলার আসামি থাকবেন না। আমরা যদিও এই জালেমদের বিরুদ্ধে, ওরা যেমন 50টা মামলা বলেছিল আমারে দেবে, আমরা 100টা দেবো এখন, কিন্তু আপনি তার আল্লাহর, আমার হামজার মামলার আসামি থাকছেন না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন। আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই। এরপরও অনেকে বলে হুজুর মাফ করে দিলে কি না, জালেমদের মাফ করলে মজলুমের উপরে অবিচার হয়। কারণ আপনি তো ওই জায়গায় পড়েননি, তাই এ কথা বলছেন। 18 কোটি মানুষ যদি এদেশে মাফ করে দেয়, আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, ব্যারিস্টার আরমানের বউ তাকে মাফ করবে? আপনার কি মনে হয় যে আন্দাজে বললে মাফ করে দেবে? আপনি থেকে দেখেন তো, স্বামী ছাড়া 8 বছর। আরে ভাই, একটা মানুষকে আপনি যদি মেরে ফেলতেন, তাহলে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারত। এক কথা বলছেন না কেন? আর আপনি এমন জায়গায় রাখেন, এই